কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক 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 ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে, এইভাবেই পাশে থেকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। তো চলো আজকে তোমাদের সাথে কিছু নতুন কিছু শেয়ার করতে চলেছি। কেমন লাগছে ভিডিওটা কমেন্টসে জানিও। তো চলো ভিডিওটা ওয়াচ করো। তো তোমরা তো অনেক ধরনের চা খেয়েছো, সেটা আমি জানি। আমিও অনেক ধরনের চা খেয়েছি, কিন্তু তোমরা কি কেউ গোলাপ ফুলের চা করে খেয়েছো? গোলাপ ফুলের পাপড়ি দিয়ে? হ্যাঁ, সবাই ভাবছো না যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আবার চা কী করে বানায়? হ্যাঁ, সেটা আমিও ভাবছিলাম ভিডিওটা দেখার পরে। তো চলো তোমরাও একটু দেখো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কী করে চা বানানো যায়। আজকে বানিয়ে নিলাম গোলাপ ফুলের চা। এমন একটা চা যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। তোমরা তো শুনতেই পেলে, দিদি আমাদেরকে বললো যে এরকম চা নাকি আমরা কোনোদিনও খাইনি। তো চলো, সবারই তো নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে, তো চলো আমরাও নতুন কিছু ট্রাই করি আর শিখি গোলাপের পাপড়ি দিয়ে কি করে চা বানানো যায়। চা প্রেমী মানুষ তো প্রচুর আছো, কিন্তু প্রেমের চা কোনোদিনও খেয়েছো? না গো দিদি, আমরা কোনোদিনও প্রেমের চা খাইনি। আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কি করে চা বানাতে হয় সেটাও আমরা জানি না। তো চলো তোমার থেকেই শিখে নিই প্রেমের চা কি করে বানাতে হয়। আকাশটাই মেঘ করেছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এরকম রোমান্টিক ওয়েদারকে আরো বেশি রোমান্টিক করার জন্যই বানিয়ে নিলাম আজ এই গোলাপ ফুলের দুধ চা। তাই এরকম বৃষ্টির ওয়েদার দেখেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম গোলাপ ফুল কিনতে। চলো তাহলে এবার গোলাপের চাটা বানাই। সবার প্রথমে গোলাপ ফুলগুলো থেকে পাপড়িগুলো আলাদা করে ছাড়িয়ে নেব। হয়ে গেলে একটা বাটিতে জল দিয়ে 4-5 বার কচলে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এদিকে সামান্য আদা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে 2 কাপ মতো দুধ দিয়ে একটু গরম হলে তাতে 2টো এলাচ কেটে রাখা আদা দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। ফুটে উঠলেই তার ভেতরে গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো চা পাতা দিয়ে ফুটিয়ে স্বাদ মতো চিনি দিয়ে মিশিয়ে নেবো। চা প্রেমী মানুষদের জন্য এরকম প্রেমের চা একবার খেলে যেন নেশা লেগে যাবে। এই প্রেমের চা বানিয়ে তুমি যাকে খাওয়াবে সে কিন্তু চাটা খেয়েই তোমার প্রেমে পাগল হয়ে যাবে। দেখো এই অবস্থায় এরকম একটা হালকা গোলাপি কালার এসেছে। আমি আরো একটু গোলাপি কালার চাইছিলাম, সেজন্য পর থেকে 1 ড্রপ পিঙ্ক ফুড কালারের দিয়েছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তাতেও কিন্তু হালকা গোলাপি কালার চলে আসবে। 2 কাপ দুধ ফুটে 1 কাপ হয়ে গেলে ব্যাস, এবার ভালো করে চাটা ছেঁকে নেবো। তৈরি হয়ে গেল গোলাপ ফুলের চা বা প্রেমের চা। তো গাইস, আমিও চা প্রেমী, কিন্তু ভিডিওটা দেখার পর আমার চা খাওয়ার ইচ্ছেটাই পুরো মিটে গেল। কারণ চাটা তো চা ছিল না, এটা একটা বিষের মতো দেখতে ছিল। যাই হোক, তো তোমরা বাড়িতে বানাও, ট্রাই করো, খাও, আর কমেন্টসে জানিও তোমাদের প্রেমের চা কেমন লাগলো। তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো, আর আমার ব্লগগুলো কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানাতে একদমই ভুলো না। তো চলো আজকের মতো টাটা।